একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা যেন পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের বাড়ি ছেড়ে বের হতে হয়, কিন্তু আর কখনো বাড়িতে ফেরা হয় না ঠিক আগের মতো করে। স্কুল ছুটি হলে যেমনটা বাড়ি ফিরে আসতো। একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের জন্য পৃথিবীটা কঠিন হয়ে দাঁড়ায়। কেউ পাশে থাকে না তখন। পরিবার সে তো আগেই জানিয়ে দেয়, এখন নিজের পথ নিজে মাপো। একটা নির্দিষ্ট বয়সের পর বাবা মার আদর আর পায় না আগের মতো করে। ব্যবহারে বুঝিয়ে দেয় নিজের প্রয়োজন নিজে মেটাতে পারো না, আবার আদর চাও কেন। একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা ডিপ্রেশনে ভুগতে থাকে। আর হ্যাঁ, সেটা ক্যারিয়ারের জন্য, নয়তো যে পরিবার তাকে সন্তান স্বীকৃতি দিতে লজ্জা পায়। একটা নির্দিষ্ট বয়সের পরে পরিবারের কাছে সামান্য কিছু আবদার করার যোগ্যতা হারিয়ে ফেলে ছেলেরা। তখন মোবাইলের রিচার্জের জন্য 20 টাকা পরিবার থেকে চাওয়ার চেয়ে আত্মহত্যাটাই সহজ মনে হয়। ছেড়ে যাবে? যাও। মুক্তি পেতে চাও? ওকে সেটাও দিলাম, কিন্তু অনুরোধ একটাই, ছেড়ে যাওয়ার জন্য কোনো অজুহাত দেখিয়ে যেও না। তোমার আমাকে আর ভালো লাগে না সেটা বলে গেলেই পারতে। শুধু শুধু এইসব হাস্যকর অজুহাত কেন দেখাও? তুমি আমার বদনাম করবে, করো, তাতে একটু খুদ রেখো না। আসলে সত্যিটা তুমিও জানো যে আমার ভালোবাসায় কোনো কমতি ছিল না। তোমার টাইম পাস করা লাগলে অনেক কিছু ছিল। শুধু শুধু কেন আমাকে তোমার টাইম পাসের জন্য বেছে নিলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথেই কেন তোমাকে এমনটা করতে হলো? সবশেষে একটা কথা বলতে চাই, কাউকে কষ্ট দিয়ে সুখে থাকবে সেটা ভেবে থাকলে ভুল ভাবছ। কষ্ট তুমিও পাবে, শুধু সময়ের অপেক্ষা। না, এটা অভিশাপ না, এটা সৃষ্টিকর্তার দেওয়া সুমনিপূর্ণ বিচার। চোখের জলটা সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে কখনো বোঝে না।